ব্রিটিশ যুগ বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি। বিশাল এই প্রাসাদ প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যে আলোকে সজ্জিত। বাংলার নবাবী আমলে স্থাপত্যকলায় এক উজ্জ্বল প্রতিফলন হল এই হাজারদুয়ারি প্রাসাদ। বন্ধুরা, মুর্শিদাবাদ থেকে আমি বলছি সনদ। আজকের অন্যতম নিদর্শনশীল জায়গা হলো মুর্শিদাবাদের হাজারদুয়ারি। আর এই হাজারদুয়ারি ভিডিওটি চালু করছি, দেখতে থাকুন। আর এই হাজারদুয়ারি প্রবেশ করতে হলে এই দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের প্রবেশ মূল্য হলো 25 টাকা জনপ্রতি। আর এই 25 টাকা জনপ্রতি টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করতে হবে। আর এই হাজারদুয়ারির ভিতরে কি কি জিনিস আছে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, দেখতে থাকুন। এই হাজারদুয়ারি প্যালেসটি মীর জাফরের বংশধর হুমায়ুন এইটি তৈরি করেছিল বা বানিয়েছিল। এইটি দেখলেন এইখান থেকে এন্ট্রি গেট। আর এইটি হলো প্রবেশ করতে হবে মেন গেট। আর এইটি হলো ওয়াচ টাওয়ার, আপনাদের গিয়ে দেখাচ্ছি। এইটা হলো হাজারদুয়ারি মেন গেট। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এইটে। ষোলো লক্ষ স্বর্ণমুদ্রায় 1829 খ্রিস্টাব্দে এই প্রাসাদটি নির্মাণ কাজ আরম্ভ হয় এবং 1837 খ্রিস্টাব্দে এই প্রাসাদটি নির্মাণ কাজ সমাপ্তি হয়। এটি হলো মেন গেট। আর এই যে গেটের দুদিকে দুটো সিংহ আছে এবং তারই সাইডে দুদিকে ওইদিকেও আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এটা কামান। এই দেখতে পাচ্ছেন এইটি হলো কামান। এই রকম কামান গেটের দুদিকে দুটোই আছে। এদিকে একটি দেখালাম, আরো দেখাচ্ছি এদিকে। এবং এই কামানের পাশে দেখছেন একটি সিংহ আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইটি মেন গেট, ওইদিকে দেখাচ্ছি আপনাদের। ওইদিকে আগে দেখালাম ওই কামান। আর এইদিকে দেখছেন এই যে এইদিকে একটি সিংহ আছে, তার পাশে একটি কামান আছে। আর এইটি হলো হাজারদুয়ারি। এইটি হলো মেন গেট বা প্রবেশদ্বার। কিন্তু এর ভিতরে ক্যামেরা নিষিদ্ধ থাকার কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না, এবং এর ভিতরে গিয়ে আমি দেখে এসে আপনাদের সাথে কি আছে সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখন হাজারদুয়ারির সিঁড়িতে বসে আছি। আর আমি কিছুক্ষণ আগে হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো ওখানে কোনো ক্যামেরা বা ভিডিও বা ফটো নিষিদ্ধ। আর এই নিষিদ্ধ থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। এবং এই হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করলে আপনারা অনেক কিছু জিনিস দেখতে পাবেন, যেমন বহু রকম তরবারি, বহু রকম বন্দুক এবং হাতির দাঁতের পালকি, বহু রকম প্রজাতি এবং বহু হাতে হ্যান্ড পেন্টিং এবং বড় বড় হ্যান্ড পেন্টিং, সেই সব জিনিস দেখতে পাওয়া যাবে। এবং ইংরেজদের ড্রেস, বন্দুক, আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। এবং আরও একটি জিনিস দেখতে পাওয়া যাবে বা দেখলাম, একটি কুমির আছে এবং মরা পাখিও আছে এবং তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর কুমিরটাকেও সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই কুমিরটি যে মেরেছিল, যে এই হাজারদুয়ারিটি তৈরি করেছিল, হুমায়ুন খাঁ। আর ওই হুমায়ুন খাঁই ওই কুমিরটিকে বধ করেছিল। আর এই বধ করে এইখানে এখনো পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। আর আপনারা যদি এই হাজারদুয়ারি আসেন
আর হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করলে দেখে খুব খুশি হবে, এই আশা রাখি। আচ্ছা, এইটা প্যালেস হাজারদুয়ারি, আর ঠিক তারই সামনে দেখছেন একটি বড় কামান আছে। এটা দেখলেন এই হাজারদুয়ারির সামনেই এটা একটি বড় কামান আছে, এবং এই কামানটি খুব বড় এবং বিশাল আকৃতি এবং বহু পুরানো। এই যে কামানটা দেখলেন, এই কামানটার নাম হচ্ছে বাদশাবালি তোপ, এবং এই কামানটি বিশাল বড় এবং বড় গোলাও লাগে, এবং এই গোলা তৈরি করতে প্রচুর বারুদও লাগে। দেখছেন এইটি হলো বাদশাবালি তোপ, এবং এই কামানের পাশেই আছে, দেখতে পাচ্ছেন একটি মিনার টাইপের করা আছে, সেখানে যাচ্ছি এবং দেখা। আচ্ছা, ওইটি দেখলেন বাদশাবালি তোপ, এবং তার পাশেই আছে দেখছেন একটা মিনার। আচ্ছা, এই মিনারটি তৈরি করেছিলেন সিরাজদৌলতের মা নৌসরি বেগম, এই মিনারটি তৈরি করেছিলেন। আর ঠিক আছে দেখছেন এইটা হাজারদুয়ারি, আর ঠিক তার পাশেই আছে কামান, এবং কামানের পাশেই আছে এই যে দেখতে পাচ্ছেন মিনার, আর এই মিনারটি তৈরি করেছিলেন সিরাজদৌলতের মা। এবং এরপর ওইটা দেখছেন ক্লক টাওয়ার, ওই ক্লক টাওয়ারের সামনে যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আগে ছিলাম ওই যে তোপ, তার পাশে আছে মিনার, আর এই মিনারের ঠিক সামনেই আছে ক্লক টাওয়ার। এটি হলো হাজারদুয়ারির ভিতরে ক্লক টাওয়ার, আর এই ক্লক টাওয়ারটি হলো আগে যখন তৈরি হয়েছিল সূর্যের আলো দিয়ে চলতো, আর এই ঘড়িটি পার্টস ছিল সোনার তৈরি, কিন্তু বহু পূর্বকালই ব্রিটিশ আমলে এই সোনার পার্টসগুলো চুরি যায়, এবং তার পরবর্তীকাল থেকেই এই ঘড়িটি বন্ধ থাকে, এখনো পর্যন্ত বর্তমান অবস্থায় বন্ধ অবস্থায় পড়ে আছে। আর ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই ক্লক টাওয়ার, আর তার পাশেই হচ্ছে দেখছেন হাজারদুয়ারি। এটা হলো হাজারদুয়ারি, আর ঠিক তার সামনেই আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমামবাড়ি। আর এই ইমামবাড়াটা হলো বর্তমান অবস্থায় বন্ধ আছে, বছরে 10 দিন খোলা থাকে, আর এই 10 দিনটি হলো মুহররমের সময় এই ইমামবাড়িটা খোলা থাকে। বন্ধুরা, মুর্শিদাবাদের হাজারদুয়ারির ভিডিওটি এইখানেই শেষ করলাম, এবং এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, এবং চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকবেন। নমস্কার।